Hello friends, good morning, good afternoon, good evening all of you. My name is গোকুল চন্দ্র রানা from India. আশা করি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা এই ভিডিওটিতে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, যে পয়েন্টগুলো হয়তো আগে আলোচনা করেছি, হয়তো অনেকবার আপনারা শুনেছেন, বা অনেকেই সেই পয়েন্টগুলো নিয়ে জিজ্ঞাসাবাদও করছেন, অনেকে ফোনের মাধ্যমে জিজ্ঞেস করছেন। তো সেইগুলো নিয়ে জাস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, বা লাস্ট 360 ওয়েবিনারে স্যার যে পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করেছে সেখান থেকে কিছু পয়েন্ট অবশ্যই আলোচনা করব। তার আগেও 360 ওয়েবিনারে কিছু পয়েন্ট নিয়েও তিনি বলেছেন, সেটাও নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। তার আগে বলবো, যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি যে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে কি না, আপনারা জানেন, প্রত্যেকেই জানেন যে আমরা 2023 সেপ্টেম্বরে আমরা ও কানেক্টের প্যাকেজ বাই করেছিলাম। সেই ও কানেক্ট প্যাকেজ বাই করার পরে আমাদের দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। আজকে আগস্ট 2024, তো সেপ্টেম্বর 2024 হলে 1 বছর হবে। এই 1 বছর এতদিন দেরি হলো কেন? অনেকের মধ্যে এই প্রশ্নটা আসছে। তারপরে দেখছেন আমাদের ইকোসিস্টেমও অফ হয়ে গেছে, আমরা ইকোসিস্টেমের মধ্যে এন্ট্রি নিতে পারছি না। তার কারণ অনেকেই জেনেছেন বা অনেকেই জানেন না, হয়তো যারা সিস্টেমের মধ্যে নেই তারা হয়তো বুঝতে পারছেন না যে কেন এত লেট হচ্ছে। আমরা প্যাকেজ দিয়েছি, মানে আমাদের প্যাকেজ দেওয়ার পরে ইনকাম আসা স্টার্ট হতো বা অ্যাপেল আসা স্টার্ট হতো, কিন্তু এখনও পর্যন্ত কেন আমরা অ্যাপেল পাইনি, সেটা নিয়ে অনেকের মনের মধ্যে প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে আমরা প্যাকেজ দেওয়ার পর থেকে যে রিঙ্কেলসগুলো আসছে, একটা হচ্ছে পেমেন্ট দেওয়া নিয়ে, বা পেমেন্ট নেওয়া এবং পেমেন্ট দেওয়া, এই দুটো বিষয় নিয়ে গ্লিচেস চলছিল। সেটা চলতে চলতে কিছুদিন পরে যে ঘটনাটা ঘটলো, স্যারের মুখ থেকে যেটা শুনলাম, যে বাইরের অনেক কোম্পানি বা অনেকেই এই সিস্টেমের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, যাতে এই কোম্পানিটা মার্কেটে কমার্শিয়ালি না আসতে পারে। তারপরে কি হলো? তারপরে যেটা আমরা বুঝতে পারলাম, আমাদের এই কোম্পানিরও কিছু অর্থাৎ অনপ্যাসিভের কিছু এমপ্লয়ি বলুন, ফাউন্ডার্স বলুন, এবং বাইরের কিছু লোক বলুন, এরাও কিন্তু যাতে অনপ্যাসিভটা আসতে দেরি করে বা লেট করে, তার জন্য কিন্তু স্যারের পেছনে লেগেছেন এবং আমাদের কোম্পানির পেছনে লেগেছেন, যাতে কোম্পানিটা তাড়াতাড়ি না কমার্শিয়ালি আসতে পারে। সেই জায়গা থেকে দুটো 360 ওয়েবিনার আগে স্যার একটা কথা আলোচনা করেছিলেন, বা এই যে লাস্ট 360 ওয়েবিনারে স্যার বলেছিলেন যে আমাদের কাছের মানুষ আমাদের ক্ষতি চাইছে, সেটা ফাউন্ডার্স হতে পারে, এমপ্লয়ি হতে পারে, বা আদার্স কেউ হতে পারে, সেটা আমি একদিন বলবো। তিনি বলেছিলেন যে কারণে তিনি সমস্ত সিস্টেমের সমস্ত বিষয়টাকে তিনি নিজের হাতে তুলে নিয়েছেন, পুরো সিস্টেমটাকে নিজের হাতে তুলে নিয়েছেন, এবং এরপরে যা কিছু হবে স্যারের থ্রু দিয়েই হবে। এবং স্যার নিজে থেকেই বলেছেন যে আমি যেটা বলবো সেটাই শুনবেন, অন্য কারোর কথা শুনবেন না। অনেক ফাউন্ডার্স বা অনেক আদার্স বাইরের অনেকে আছে, বা আমাদের এই সিস্টেমের মধ্যে অনেকে ছিলেন, অনেক এমপ্লয়ি ছিলেন, তারা বেরিয়ে গিয়ে বাইরে অনেক কিছু কথা বলছেন, অনেক কিছু নেগেটিভ কথা রটাচ্ছেন। তো তিনি বলেছেন যে কারোর কথায় কান দেবেন না। তিনি বলেছেন যে আমি যেটা বলবো সেইটাই ফলো করবেন, সেই কথাটা শুনবেন, বা আদার্স বাইরের কারোর কথা নয়। তার কারণ হচ্ছে যে ওই বাইরের যারা বলছেন, বা এছাড়া ভেতরে অনেকেও আছে, অনেক কিছু নেগেটিভ কথা বলছেন, আমরা বুঝতে পারছি, তাদের কথায় কোনো কর্ণপাত করতে না বলছেন, কারণ তারা ক্ষতি চাইছে সিস্টেমের, যাতে অনপ্যাসিভ আসতে লেট করে। তো সেই জায়গা থেকে তিনি বলেছেন যে এই লাস্ট 360 ওয়েবিনারে, তার আগের ওয়েবিনারে তিনি বলেছেন, স্যার বলেছেন যে আমি ব্যাড অ্যাপেলকে সরাচ্ছি, অর্থাৎ খারাপ অ্যাপেলগুলোকে আমি সরিয়ে দিচ্ছি, আমি নতুন অ্যাপেল অর্থাৎ ভালো অ্যাপেল নিয়ে আসছি, বা যার দ্বারাই হয়তো আগামী দিনে অনপ্যাসিভ একটা দারুণ জায়গায় যাবে। এই যে ব্যাড অ্যাপেল, এটা কি? আপনারা জানেন যে অনেক এমপ্লয়ি আমাদের কাছ থেকে সরে গেছে এবং নতুন অনেক এমপ্লয়ি এসছে, অর্থাৎ টেক টিম আসছে, যারা আমাদের প্রোডাক্টকে রেডি করার জন্য এই অনপ্যাসিভ সিস্টেমে রিক্রুট হচ্ছে। তার দ্বারাই কিন্তু স্যার নিজের হাতে সমস্ত কিছু সিস্টেম নিজে নিয়েছেন, এবং তারপরে যা কিছু নতুন যা কিছু হচ্ছে সব কিছু ভেরিফাই করে তারপরে তিনি
নিজের হাতে করে সব কিছু রেডি করে সব কিছু ভেরিফাই করে তারপরে মার্কেটে কমার্শিয়ালি অন প্যাসিভটাকে নিয়ে আসবে। তো এরকম একটা জায়গা তৈরি হয়েছে বা এরকম একটা জায়গা চলছে বলে, এরকম একটা সিস্টেম চলছে বলে যে এসআরের যারা ক্ষতি চাইছে, যে ক্ষতির কারণে হয়তো তিনি এইটাকে কমার্শিয়ালি করতে এত লেট করছেন। এই মুহূর্তে এসআর যেটা বলছেন যে আগামী দিনে অনপ্যাসিভ হচ্ছে, অনপ্যাসিভ ইজ দ্য লাইট হাউস ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ অনপ্যাসিভ হচ্ছে আগামী দিনে সারা পৃথিবীকে আলোর দিশা দেখাবে, এরকম একটা সিস্টেমে আমরা রয়েছি। এটা লাস্ট 360 ওয়েবিনারে এসআর বলে গেছেন এবং তিনি বলছেন যে অ্যাপেল আসবে প্রত্যেক ফাউন্ডার্সদের ওয়ালেটে, জাস্ট আপনারা মানে কল্পনা করতে পারছেন না বা ইমাজিন করতে পারছেন না যে কী ধরনের অ্যাপেল আসতে চলেছে। প্রত্যেকটা মানুষ এখান থেকে কিন্তু সাকসেস পাবে, প্রত্যেকের ড্রিম ফুলফিল হবে এবং এই সিস্টেমের থ্রু দিয়ে হিউম্যানিটি আপলিফ্ট হবে, এরকম একটা জায়গা তিনি তৈরি করে দিয়েছেন। এবং তিনি যেটা বললেন যে অলরেডি সব কিছু রেডি হয়ে গেছে, আমাদের মাইগ্রেশন প্রসেসও কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের কিছু কিছু প্রোডাক্টও কমপ্লিট হয়ে গেছে, যেমন ও কানেক্ট ফুললি কমপ্লিটেড, এরকম ধরনের সিস্টেম অলরেডি রেডি হয়ে গেছে। তারপরে তিনি যেটা বললেন যে আমরা এই মানে আগস্টের লাস্টের দিকে বা সেপ্টেম্বরের প্রথমের দিকে আমরা ইকোসিস্টেমটা আমরা পেয়ে যাব। অর্থাৎ তিনি যেটা বলতে চেয়েছেন যে ওয়েবসাইট এবং ইকোসিস্টেম কামব্যাক খুব তাড়াতাড়ি আসছে আমাদের সামনে। মেবি এটা এই আগস্টের লাস্ট অর্থাৎ 28 তারিখ বা 29 তারিখ অথবা সেপ্টেম্বরের 1-2 তারিখের মধ্যে বা ফার্স্ট উইকের মধ্যে আমাদের ইকোসিস্টেম আসছে। মানে বুঝতে পেরেছেন যে 1 বছর পরে, অর্থাৎ প্যাকেজ নেওয়ার 1 বছর পরে আমরা নতুন করে আবার ইকোসিস্টেমকে পাচ্ছি এবং আমাদের নতুন ওয়েবসাইট পাচ্ছি। তার মানে আমার যেটা মনে হচ্ছে যে এই সেপ্টেম্বর মাসের পর থেকে ভালো কিছু আমরা দেখতে চলেছি বা গুড নিউজ কিছু আসতে চলেছে। হয়তো 1 বছর বাদে যেটা আমাদের প্যাকেজ নেওয়ার পরে যে বোনাস কমিশন যেটা পাওয়ার কথা, সেটা হয়তো আমরা এই সেপ্টেম্বর মাসে আমাদের ওয়ালেটে দেখতে চলেছি, এরকম একটা আইডিয়া আমি করছি। এটা এসআর বলেননি, আমি করছি, আমি আমার নিজস্ব ওপিনিয়নটা আপনাদেরকে শেয়ার করছি। তো এসআর এটাও বলেছেন যে খুব জোর হলে 1 মাস 2 মাস, কিন্তু 3 মাস যাবে না, 3 মাসের মধ্যেই হবে। যদিও বা আমরা ধরি যে 3 মাস ম্যাক্সিমাম, যদি 3 মাসও ধরি তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাসের মধ্যে ভালো কিছু ঘটতে চলেছে। তো প্রত্যেকেই আমরা অ্যাপেল পাবো আমাদের ওয়ালেটে এবং অ্যাপেলটা এনজয় করবো। এবং এসআর যেটা বলেছেন যে দিস ইয়ার দারুণ কিছু ঘটতে চলেছে, দিস ইয়ারের মধ্যে আমরা প্রত্যেকেই ভালো কিছু পেতে চলেছি। তো এইটুকুনি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, ইনফরমেশন শেয়ার করছে। তো প্রত্যেকে ভালো থাকুন, হ্যাভ এ নাইস ডে, উই আর সো ইন ইট টু।